করবেন দান। যতদিন আমি মায়াময় জগতের মধ্যে বাঁচিয়া থাকিব ততদিন যেন করে যেতে পারি আমার গোবিন্দের গুণ। আবার যেন পর জন্মে গিয়ে হরি ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে গোবিন্দের গুণগান ববে করতে পারি। আছেন যত ভক্ত সুজন সকলের চরণ করিয়া বন্দন, আমি অভাজন এই যে বিজ্ঞান। তাই সকলের চরণে নরাধমে প্রার্থনা রেখে আমি আজকের আলোচনায় যেতে চাই, কেননা অধিক সময় বিলম্বিত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর ইচ্ছা আমার কাছে নেই। আজকে আপনারা প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার, এক পক্ষে জন্ম অন্য পক্ষে মৃত্যু, অর্থাৎ এক পক্ষে থাকবেন যিনি জন্মের অধীশ্বর অধিপতি দেবতা, সেই বিরিঞ্চি বিধাতা পদ্মজনী প্রজাপতি ব্রহ্মা। আর অন্য পক্ষে থাকবেন যিনি আমাদের ধর্মাধর্মের বিচার করেন, সেই তপন নন্দন ধর্মরাজ যম। তোমার মতো নরাধমকে বাবা প্রজাপতি ব্রহ্মার ভূমিকায় রেখে এতক্ষণ পর্যন্ত যিনি ধর্মরাজের ভূমিকায় আলোচনায় আলোকপাত করেছেন, তাহার গুণের কথা বলবার মতো আমার কাছে তেমন ভাষা নেই। কেননা তিনি বহু গুণে গুণান্বিত, সর্বত্র প্রশংসিত, সর্বমহলে পরিচিত, ভক্তগণ নন্দিত, যিনি প্রস্ফুটিত পুষ্পের মতো সুবাস দান করে যায়, প্রকটিত রবির মতো যিনি প্রজ্বলিত, তেজবান, বীর্যবান, গুণবান, রূপবান, বলবান, স্বাস্থ্যবান, গান গাইতে না না তো সতেন গাইতে হবে। আচ্ছা কাদর্য তো আচ্ছা জানো জোয়া মায় দিও থ্যাংক ইউ ভাই ই নাই নইতাম না ফু থ্যাংক ইউ করো একা তো সমল একা ল্যান্ডবাজ করি আইনি আগে এটা কেউ উদ্ধার করা হরি রাধে শ্যাম। তো যিনি গীতার অমীয় সুধা ভক্তির মধ্যে দান করে যায়, আমার আত্মার আত্মজ অনুজ বাচ্চি প্রতিম বিশিষ্ট কীর্তনিয়া শ্রীযুত বিকাশ দত্ত মহোদয়, যার রূপে গুণে মুগ্ধ হয়ে আদর করে আমরা সকলে এনি ভাই বলে সম্বোধন করে থাকি। এনি ভাই শিরোনাম রাধেশ্যাম। তো তিনি ধর্মরাজের ভূমিকায় গিয়ে আমাকে প্রজাপতির ভূমিকায় রেখে আজকে নিবেদন করেছেন। তো আমি তাহার প্রতি আমার ভালোবাসা অর্পণ করে যাই। জানতে চাই, হে প্রজাপতি, তুমি সৃষ্টিকর্তা, সৃষ্টির অধীশ্বর অধিপতি দেবতা, কিন্তু তোমার নামের মধ্যে তোমার পৃষ্ঠদেশে লাল কালির রেখাপাত করা হয়েছে, কেন তোমার নামের মধ্যে এই কলঙ্ক লেপিত হয়েছে একটু করে আমার কাছে প্রকাশ করো। আবার নিবেদন করে প্রজাপতিরে, আজকে যেই বাড়ির অঙ্গনের মধ্যে ষোড়শ ক্রিয়ার আয়োজন হয়েছে, সেইখানে গোমাতা দান করতে হয়েছে। সেই গোবাদি পশু দান করতে গেলে দুটি পুজোর আয়োজন করিয়া দুটি প্রতীক গো অর্থাৎ গরুর পশ্চাৎ দেশে অঙ্কন করিতে হয়। কিবা কিবা প্রতীক বা চিহ্ন দিতে হইবে, আমার ধর্ম রাজার জানতে নাকি মনের বাসনা। অনেক চমৎকার নিবেদন করতে আমি তোমাকে সাধুবাদ জানাই, সকল কথাকে ধন্যবাদ জানাইয়া তুলিয়া নিলাম আমার সুলসারা মাথায়। ও মারে সুলসারা মাথায় আমাসি এই অনারারা হইয়ে যে কেন আশীর্বাদ করিবি আল্লাহ, আসলে না কেন উড়িবি আল্লাহ। তাই আমাসি হতান অনারা নুনিবি আর হতান একখানা রাখিবি, অনারা আর একখানা ফুয়ার মতো করি আশীর্বাদ করিবি, জিন আসিনু দেখখানা যাবে আল্লাহ। আচ্ছা আর চললিনি তার ফল দেখাইয়ে যায় না ফুলে আসর কেন তাই আয় আটা নো পর্যন্ত আমার বিশ্বাস করতে থাকলো হাতে আসর তাইতে মনে না হয় দাঁতে কিশোর লেগে হইতারনি। অনরা বিচার হত্য
চুল গেলি আর গিয়ে ইবের থেকে খারাপ লাগে আবাজি হাওয়াই মরিস কে আর ইবের পিছদি ফোরা ওটা সত্যি আনো করিস না আনা বিশ্বাস আমার আর গরম ওই যোগ্য নেই হন্নুয়া আরে ফুয়ার মারেও বা আর মাইয়েরি তো ইবেতে যদি সুলসারা ইবে বালা লাগে ইবের থেকে হারাবলা রাই তোরা ঘরত গে হত জাতর ফলে যদি শত আছে দেখুন আয় মনে করতে দেবো 91 যে ফল বেগুন সাবই এই যদি যে আর নাতি মোটা মিকেট রোগ গাছের মধ্যে লটকে আছে এই লাল ফুয়ার মাথা হারাবইয়ে আস্তে গাড়ির বাড়ি হাইয়ে হারাবইয়ে আস্তে গাড়ি হাইয়ে ইবিয়ার মাথা লরি গইয়ে এনি বলে হওয়া দিয়ে মাথা লরি গইয়ে হওয়া দিয়ে তবু তোমায় ধন্যবাদ জানাই তবু তোমায় ধন্যবাদ জানাই তুমি বুঝছো নি তোমার সদ বৈশ্য শনি বুঝছো নি তোমার সদ বৈশ্য শনি গুরু তোমার সুলো পানি বুঝছো নি গুরু তোমার সুলো পানি প্রিয়া তোমার হলো এনি বুঝছো নি তোমার হলো এনি বুঝছো নি এইবার আইবো চোখের ভানি দেখতে শীতে বিকেলে কি শতান আছে এদের শতান নিয়ে গদ্দুই করে রাধেশ্যাম আমার সেই আরেকখানা আশীর্বাদ করি বাবা আজি ইনেকে যাবে আতি বিরক্ত লাভ যাবা আহা এসে গান শুলে গাই বুঝে না চুলি বিয়ের তো ফুরুয়া আছে তো ইবের তুলি বিয়েতে বেশনু আছে ইবের তুলি দিলে গাইতে পারিব না চুল দিয়ে কি দিবে আমার সেই কাটিং দিক কোন নদা কাটিং দিয়ে দে ফপ ওকে ইদে টপ এটা পয়লা আসর তাই আর মারাতে বদ দিন না গপ গান নতা গেলে গরম নতা কথা থাকে তো ইবের তো লম্বা চুল গরর গত লম্বা চুল এক কবালের সময় তো ঘুম যায় চুল দুনুবা লম্বা যায় রাতিয়া চুলে গিট্টা বাজি থাকুই বেন নুডিয়ার দুনুবা চুল আর আর ও মারে আর হইবে না হ এই তো বুঝমারা আর এই জনগুই আল্লাহ কি মঙ্গল হই তুই হইতে পারবি না তো এ চুল জনগুই আল্লাহ হুয়ারি যাতা প্রত্যেক মাসে যাতে 10,000 টাকা খরচ বাঁচি কি খিয়া চুল নতা হনে খাড়ন ন পরে তেল দিও ন পরে শ্যাম্পু দিও ন পরে খলপ করন ন পরে এনে ফৌরুন মারি নামি ডুম্ম মারি আত্তান বুলে দিলি খসু পাতা পানি দি এবার সুরুত করে গিয়ে তাহলে সানি মধ্যে পানি ভর কি বান এসব আল্লাহ মঙ্গল নয় বিশ্বাস করতে না মাসি করোনার মধ্যে কষ্ট নেওয়া ফালতে মানুষ আছে না বেগুনে কষ্ট পাইয়ে সবচেয়ে বেশি কষ্ট পাইয়ে গাইয়ে গল কি আর তো বাদামি মানুষ তো বাজি থামিয়ে যা আর নাই আর কিছু নাই বেগুনে কষ্ট পাইয়ে কিন্তু ঈশ্বর দিলি আয় করোনার মধ্যে করত বইয়ের 2 লাখ টাকা হামায় পাঠাত বইটা কেন একমাত্র সুলত দ্বারা ওই স্কুলের মধ্যে লটারি দিন এখনো লটারি কিন্তু চলে লটারির মধ্যে আছে লোক ছোট হতা হয়েছে ই বেওবা লটারির মধ্যে নামাইছি ইতে মা ভর্তি করে তুই তো ইবের নাম বাড়বে টেমিকে মাস্টার গুয়া মানে মোসাম্বি মার হারি ও আচ্ছা মোসাম্বির মার ফারত যাইতে খাইবি ও তো মাস্টারে প্রশ্ন করেন বাই পরীক্ষা বাবা তোমার নাম কি আচ্ছা হয় স্যার আমার নাম গোবিন্দ গান্ধী দাস ওই হয়েছে নামি তোমার বাবার নাম কি আমার বাবার নাম সঞ্জয় গান্ধী দাস আর সঞ্জয় গান্ধী কইয়ের মাস্টারে চিন্তা করে হনবে গাই সঞ্জয় বুয়ার ফুয়ানি কি ফেস তো আগের গান এখন নাই ও টিভি দেখি যে নামিয়ে না অত বোধ কেউ চিনে তো তুমি কি কবিয়াল সঞ্জয় বাবুর ছেলে হ্যাঁ স্যার আমি সঞ্জয় বাবুর ছেলে আচ্ছা বাবা বলো তো দেখি মরুভূমি কোথায় আর আর প্রশ্ন করলে না আর বাবা গান গায় আরো জন্ম দিয়ে গান গায়ে পয়সা নিয়ে বাদ খাবাই আরে বড় গজ্জি কেজি করে ফাদান গাই কি প্রশ্ন করলে মরুভূমি কোথায় মরুভূমি আমার বাবার মাথায় দুলিয়া বাসি গিয়ে সুলোর হারনে দুলিয়া বাসি গিয়ে সুলোর হারনে এই হলাইয়ারে বুঝাইও হসাই কেনে তো তোমার একটি কথা রসের মধ্যে দিয়েছি সাজাই
এবার চলো ধীরে ধীরে তোমার আলোচনায় পারি জমাতে চাই আমার ধর্মরাজা জানতে চাই আজ ও আর কেউ হইতে হদিবি কেন মাথা গরম আহা গমেন্ট তো হওয়া মাথা আছে হইতে না কত হইতে আপনি হিসাব ইয়ে তো না জানে যে হতান ধরাই ইয়ান ল ইয়ে নদী বেলা দাঁড় কিলে রেখে গণিয়ারে পরীক্ষা করে লিবে গমেন্ট তো 260 মাথা আছে 98 মাথা আছে হয় খেয়ে নে 32 দাঁত 32 মাথা আতে ভাই 20 আঙ্গুলের 20 মাথা 32-এর 52 মাথা দুই বুগের মধ্যে 2 মাথা 54 মাথা নাগরেং মাথা 55 জিব্বারেং মাথা 56 উরে এক মাথা নিচে এক মাথা বিশিয়ার গরি সাইয়ো সোফা বই বই হুয়া দাদুর হতা বুঝি লই আদি আমি বলি না আন্না ভাই বসে যাবি ওই তক ভাই রাইতে হারলে খাড়াই হয়ে আতা ধরে কেন হয়ে বলে আর কে ঘর তোমার তো জেন যে মনে হয় আর হইতে দিবে আমরা এরকম বতু হয়ে গেছে দি গরম নয় যাক গেল আসুন এবার আমরা আলোচনায় যাই আমার ছেলে নাকি বলিয়াছে আমার বাবা শুধু এই কাজ করে 7টা ছেলে নাকি হইয়াছে ইয়ান আর কতক্ষণ ফরে দিও আগে একখানা ইয়ান বুঝাই আই কেমন গড়ি দিয়েছি ইয়ান দি ফেলে জমা কিলে রাখতে আজ তো জিজ্ঞাসা কি বলে প্রজাপতি তোমার নামের মধ্যে লাল কালির দাগ পড়েছে কেন তুমি এমন কি কর্ম করেছ যে তুমি কলঙ্কের কালিমায় কলুষিত হয়েছ শুনই আমার এঙ্গরে সিকিরিও দেখি লাতে কেমিকে ফিতা সতে গিয়ে ভান করে গান গাতে এঙ্গরা পড়ে না আফলাই সাউন্ডিং কিলে দিয়ে কৈশোভের নাতি ওরে অহংকারে বিমাতারে মারতে গেলে লাতি শুনয় আমার কৈশোভের নাতি অর্থাৎ নিরাকার সত্তা হয়েছেন পরম ব্রহ্ম সেই নিরাকার থেকে সৃষ্টির জন্য যখন সাকার রূপ প্রাপ্ত হয়েছেন তখন সৃষ্টির প্রজাপতি হয়েছেন ব্রহ্মা নিরাকারে ব্রহ্ম সাকারে ব্রহ্মা ব্রহ্মার মানস পুত্র হয়েছেন মরিষি মুনি তুমি বলেছো মরিষি মুনির পুত্র হয়েছেন কশ্যপ মুনি কশ্যপ মুনির পুত্র হয়েছেন সূর্যদেব সূর্যদেবের পুত্র হয়েছেন যমরাজা তাহলে তুমি কে তুমি হয়েছ কশ্যপ মুনির পৌত্র পৌত্র মানে ছেলের ঘরের নাতি তাই বলতেছি শুনো আমার কশ্যপের নাতি তুমি ধর্মাধর্মের বিচারক রক্ষক যদি বক্ষক হয় বাবা কি করতে হবে তুমি না ধর্মের বিচার করো তুমি না ন্যায় প্রতিষ্ঠা করো ন্যায়ের অধীশ্বর প্রতিকৃত দেবতা হয়েছে তুমি আর তেমন দেবতা হয়ে তুমি নিজেই অধর্মের মধ্যে লিপ্ত হয়েছে তাই বলতেছি ওরে অহংকারে বিমাতার মারতে গেলে
সঞ্জীবনীর রাজা হয়ে হর করি ভক্তি দিয়ে সঞ্জীবনী রাজা হয়ে হরগণীর ভক্তি দিয়ে রাজা সঞ্জীবনীপুরে রাজা হয়ে হর গৌরীর পূজা দিয়ে সঞ্জীবনীপুরে রাজা হয়ে হরগণীর ভক্তি দিয়ে আবার তাপি তাপি সকল নিয়ে করো সদা বসতি ওরে পাপি পাপি সকল নিয়ে কর সদা বসতি সুনয়ার সজবের নাতি ওরে সুনয়ার সজবের নাতি অহংকারে বিমাতারে মারতে গেলে লাতি আমারে বিমাতারে মাঝে গেলে রাতি ওরে অহংকারে বিমাতারে মারতে গেলে লাতি ওরে আমারে বিমাতারে মাঝে গেলে রাতি অহংকারে বিমাতারে মারতে গেলে রাতি সুনয় আমার উৎসবের নাতি ওরে সুনয় আমার উৎসবের নাতি ওরে শুনো মন ধিয়া নিরলে বসিয়া তোমারই মনেরই কথা ওরে শুনো মালা দিয়া নিরলে বসিয়া তোমার মনের কথা তোমার জানিতে বাসনা মনের কল্পনা বলিব সর্বারতা আমার মনের বাসনা মনের কল্পনা বলিব সর্ববারতা রাজা বুঝিলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে বুঝলে আনন্দ হবে প্রেমানন্দের উদয় হবে নিরানন্দ যাবে রে চলিয়া হলে নিরানন্দ যাবে চলিয়া আনন্দ 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 উদয় হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ উদয় হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ ওরে গুছে যাবে নিরানন্দ আনন্দ আনন্দ দূরে যাবে আনন্দ আনন্দ হরি বল হরি বল হরি বল হরি বল দাদা চা এই বেগুনের দিওলি ইতার কেনা দিবেন আর ওই অর্ডার করে ভিতরকে বৌরি যে অলের দিয়ে মেকিয়ে মোসাম্বি মারখা ইবের এখানে রং চা দিবেন দুসা দিল ওটা খালাত জ্বলে যাগুই এক হ আবাদে জমেন কেন সুন্দর ওটা ও মারি একটা রং চা ফাটাও নাতির জন্য একটু আদা দিও আর একটু লেবু দিও চিনি দিও সামান্য রং ছাপা দাও দাদা একটু আদা দিও একটু লেবু দিও চিনি দিও যে সামান্য রং ছাপা দাও দাদা একটা রং ছাপা দাও দাদার জন্য যাক গেল আসুন দেখো না তুই আর বন্যা 11 জন না তোমার সাথ দিতাম বই ও ডায়াবেটিস বলি আরে সিনিও সময় দিতাম বই ও
না দুধ চাহ বেশি খালি কালার নষ্ট হয়ে যাবে কিয়া ভাই রং চাহ হোক আর নাতি নয় নি না না গাতি লিবি আর গিল্লে গাইতে আমি গেলি তোর ঘর যাই আর নাতি না আছে জানো রাধি আসুন আমার ব্রহ্মা প্রজাপতির নামের মধ্যে লাল বর্ণের রেখাপাত হওয়ার কারণ কি অর্থাৎ কোন কর্মের দ্বারা তিনি কলঙ্কের কালিমায় কলুষিত হয়েছিলেন এটা বিশেষত সমাজের জন্য প্রযোজ্য নয় তবুও যখন তুমি জিজ্ঞাসা রেখেছ আমি বিশ্লেষণে যাব না তোমাকে ইশারার মধ্যে সংক্ষেপের মধ্যে সমাপন করার চেষ্টা লাগবে যখন আমার প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির বার প্রাপ্ত হয়ে ব্রহ্মলোকের মধ্যে সাবিত্রী শক্তিকে সঙ্গে করিয়া সৃজন কার্যের মধ্যে রত হইয়া গেল তাহার মানস কল্পে কিছু সন্তান আদি এই সংসারে সৃজন করিয়াছিল যেমন প্রথমে বেদ 6 রাগ 36 রাগিনী স্বয়ম্ভব মনু চন্দ্রকান্ত মনু তাহার পরে সনক সনন্দ সনত কুমার সনাতন হয় যেই সনাতনের নামে আমার সনাতন ধর্ম নামকরণ হইল তোমার কাছে দিচ্ছি পরিচয় তখন ব্রহ্মার বক্ষ থেকে ধর্মের সৃষ্টি পৃষ্ঠদেশ থেকে অহিংসার সৃষ্টি আবার বলি ব্রহ্মার বক্ষ থেকে ধর্মের সৃষ্টি পৃষ্ঠ থেকে অহিংসার সৃষ্টি সেই ধর্ম আর তুমি ধর্ম নয় তুমি ধর্মাধর্মের বিচারক ধর্ম আর অহিংসার মিলনে আবার দুজন পুত্র হয় নর নারায়ণ ঋষি নামে শাস্ত্রে প্রমাণ রয় ওই নরনারায়ণ ঋষি সনাতন ধর্মের প্রবর্তক বলিয়া কয় নরনারায়ণ ঋষি আসিয়া দাপর যুগে কৃষ্ণ আর অর্জুন হইয়া ভবে জন্ম নিল ওরে কৃষ্ণ আর অর্জুন হইয়া ভবে জন্ম নিল ওরে কৃষ্ণ আর অর্জুন হয়ে ভবে জন্ম নিল ওরে কৃষ্ণ আর অর্জুন ভবে জন্ম হলো কোথায় আছো ধর্ম রাজা একটু শুনে এলো কোথায় আছো ধর্ম রাজা একটু শুনে এলো ওরে কিছু দিবা কিছু নিবিয়া নইলে আবার হাইলিয়া যাইবে কিছু দিবা নইলে আবার হাইলিয়া ওরে যাইবে কিছু দিবিয়া কিছু নিবিয়া নইলে আবার হাইলিয়া যাইবে কিছু দিবা নইলে আবার হাইলিয়া যাইবে উপরেতে সাধুর শ্বাস ভিতরে শয়তানের হাত উপরেতে সাধুর শ্বাস ভিতরে শয়তানের হাত ইবান নাতি যা হইম তোরা হইতে পারবি না ওটা না না মুকুতে বাইরে গিয়ে হনসত দেখুন আচ্ছা আসুন এই সনক সনন্দ সনত কুমার সনাতনের পরে আমার ব্রহ্মায় আরো কিছু মানস পুত্র করিল সৃজন কিভাবে বশিষ্ঠ ক্রুতু পুলহ ফুলস্ত অঙ্গিরা অত্রি মরিষি দক্ষকেয় ব্রহ্মার পুত্র দেখিয়েছেন এর শেষে একেবারে কণ্ঠের থেকে নারদের আবির্ভাব ব্রহ্মবিবর্ত ফুরান মতে এই সকল সৃজন করিয়া ব্রহ্মা ঠাকুর মনে মনে করিল চিন্তন আমি তো সকল পুরুষ সত্তা সৃজন করিলাম একটি প্রকৃতি সত্তার রয়েছে প্রয়োজন প্রকৃতি সত্তা কি অর্থাৎ গম্মাইয়ে অর্থাৎ বেগ গুণ তো ফুয়া ওই গম্মাইয়ার দরকার আছে নহয় মাসি হজরে তোর মধ্যে বেগে ফুয়া যোগ দিবা না তাহলে মূল্য এখানে হাঁদিব হনে এখন তোলার শাস্ত্র হচ্ছে কি সপ্ত পুত্র সম কন্যা অর্থাৎ সাত ফুয়া সমান উগ্রমাইয়ে সপ্ত পুত্র সম কন্যা যদি সৎপাত্রে পরে শ্বশুর কুলে থাকিয়া কন্যা পিতৃকুল উদ্ধার করে এহতলায়
বছরের সময় দি মাইয়া আস্তে সময় দি একখান সোজা একখান বেহা ইয়ানোর হজে গঙ্গা যমুনা অর্থাৎ সিটিং গলা আর ঔনা যৌনা হই ওনারা তো আছে না আছে ঔনা যৌনা লাগে না লাগে লাগে ওনারা তো শুধু আর একখানা ব্যবধান কিয়া না তত্ত্ব একখান আলাদা হিসাব আর কান আর কান হিসাব ইয়ান আয় দিও মি এখনো তুই আলগন সম্ভব হইতো না আয় দিও যদি আর মরি গেলে মনে রাখতে হামল্লা আইবে তেলে লাভ গঙ্গায় আর যমুনায় আনিয়া যখন পূর্বপুরুষের সঙ্গে লীন করিবে তাই সেই সময় মেয়েকে 2.5 অক্ষর কাঁদিতে হবে আমি তোমাকে বুঝলাই হজনা মাইয়া তারাই আর খান্দন পড়া বলি হড়া খান্দ যে এনে খান্দিবার কোনো বিদিয়া নাই অজ্ঞামানের মিত্র সজ্জা অনর সংবাদ তাইন অনর কর্তব্য কি অনিয়েন যে ওর গুরু মন্ত্রমান খানদ্দন গীতা মন্ত্রমান খানদ্দন মারা গিয়ে সৈন্য অনর কর্তব্য কি অনর্থ হম পরিব যে দিব্যা লোকানো স্বগত চথু অর্থাৎ তিনি যেন দিব্যলোকে গমন করেন ইয়েন দিয়ে আবার অনরাত্মের আর মধ্যে কেন পার্থক্য আছে আর বেগুন যদিও সনাতনী এটার মধ্যে কেন পার্থক্য আছে পার্থক্য কি বাজান রেকর্ড করে রাখি তার নিছ মন্ত্র মধ্যে হর ওম কীর্তাতু দুষ্কৃত কর্মাং জানতা ব্রাপ্য জানতা মৃত্যুকাল বশম প্রাপ্যং নর পঞ্চাত্মাগতম ধর্মাধর্ম সমাযুক্তং লোভমোহ সমাবৃতম দহেয়ং সর্বগাত্রাণী দিব্যান লোকানো স্বগত চথু ইয়ান কইব যে হারাল্লাই ইয়ান ওই যে বেদল্লাই অর্থাৎ আড়াল্লাই অনরাত্মায় এর কেন পরিবর্তন ঘটিব অর্থাৎ নাথ নাথ মানে প্রভু পরিবর্তন কি ওম কীর্তাতু দুষ্কৃত কর্মাং জানতা ব্রাপ্য জানতা মৃত্যুকাল বশম প্রাপ্যং নর পঞ্চাত্মাগতম ধর্মাধর্ম সমাযুক্তং লোভমোহ সমাবৃতম সর্বগাত্রাণী সমাধিস্তম অগ্নিদর্শীন পরমাত্মা দিব্যাম লোকানো স্বগচ্ছতু ওনারা ব্রাহ্মণ তাহলে হইতে পারিব ব্রাহ্মণ বানাইলে অনপরা সামাজিক ভাবে অর্থাৎ এই দেহরে সমাধিস্থ করিবেন অগ্নির দর্শন করাই পরমাত্মার দিব্য লোক প্রাপ্তর প্রার্থনা হরণ করিব তার কারণ কি যেমন আজকে আমার নাথের মধ্যে বিভিন্ন পূজা অর্চনার চলিল প্রচলন আছে না বাজি পূজা স্থান নগরের চল বলি টলি নগরের কিন্তু নাথের মধ্যে তাহা নাই নাথের মধ্যে তাহা নাই নাথের মধ্যে তাহা না নাথের মধ্যে তাহা নাই হইন্য ভারে হইতার না এরিন জামাই নাথের মধ্যে তাহা নাই ঠিয়া নাই তাহলে ইয়ে বেগুন যদি সনাতনী হইতা কি বেগুন এক করে ময়বুন নয়বু না বাক্য গেল গিয়া অর্থাৎ অনরয়ম যে বেদ বহির্ভূত আর হইলাম যে বেদ ভূত মানে বৈদিক আচারের ভিতর আর বেষ্টিত অনরা বেদের অতীত অর্থাৎ বেদর বাইরে অর্থাৎ সংস্কার মুক্ত সংস্কার যুক্ত বেদ মুক্ত যার কারণে অনরাতে একমাত্র ক্রিয়া কি যোগ ক্রিয়া শুধুমাত্র যোগ ক্রিয়া তাহলে এখন যে পূজা স্থান ইং গত্তন ই কিলে গত্তন ইং গত্তন সমাজের রক্ষা করি বেলে বেগুন রঙে মিলি চলি গেল এবং এই মন্ত্র পরিবর্তনের আগে নো আসিল আর আমরা বেগুন এক করে আসিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বুড়ো বুড়ি গেল হইতে বন্যের ফলে হইতে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ব্রাহ্মণ সমাজে সংগঠবদ্ধ হই তখন মন্ত্র এবারে পরিবর্তন করি ওই দিব্যালোকের সগত গাদরগা রাখি অনারার মধ্যে সৃষ্টি করেছে হন্নান সর্বগাত্রাণী সমাধিস্থ্যম অগ্নিদর্শীন পরমাত্মা দিব্যালোকানো সগস্বতু ইয়ানোর ভিতরে আবার কারণ আছে এই যোগ ও ক্রিয়া বুলিয়ে অনারাতে শুধু যোগ ছাড়া আর হলে কিছু নাই এবং মৃত্যু 3 প্রকার কি কি যোগ মৃত্যু ভোগ মৃত্যু অপমৃত্যু আর গানে যে ভোগ মৃত্যু এহতলাই আর অগ্নি সমাধি অনার গানে যে যোগ মৃত্যু অনারাত্ম অগ্নি সমাধি নেই মানে অন্দু ফুট্টু নয় অগ্নি দর্শন করি আসন দিয়ে যোগাসন মধ্যে বেষ্টন গ্রহণ করিব এহতল্লাই বলি অনারাত্ম যে বাথর পিণ্ডিও আর আত্ম যে তন্ডুল পিণ্ডিও অর্থাৎ শৈলর পিণ্ডিও অপমৃত্যু যে যারা বিশ্বাস খায় মারা যায় ইতারা আবার ইয়ান এই মেয়েকে খাস দুইয়া লোক অনারাত্ম কি
মুখকলি নগর না ইয়া অইন দেখাই যে আর আর মক্ষ দামত দিব এর মুখকলি মুকুত দে বলে হয় মুকুত নয় ইয়া ভুল দিব যে মক্ষ দামত অন হাতে দর্শন করছি তো দর্শন যেতে আগর ফুরোই তো তাহলে এবার নফুরিয়ে রে আবার আসন করে বই কে দিল এর ভিতরে একটা ফেস আছে ফেস কি দুইজনের দুটি ক্রিয়া একত্র করিল ওরে দুইজনের দুটি ক্রিয়া একত্র করিল আই মরিলে হইত পারিবে কি জিনিস হারাই ওরে আই মরিলে হইতারিবা কি জিনিস হারাইও ই আনলো অপু তাই না তো গান এখন এত নগার মাঝে মধ্যে যাই দিয়া না ই মনোরাই তারনি সহ দিনে সা দেখো না আই খায়ান বাইক কইতে আই আসি তোমার লাল সাই আসি এই লাল বুঝিয়ে সিদে অলেতা ভাই কে সিদে দিনি আরে ওয়া কাপ সানো ইয়েতে দেখেন না মাস আয় আসি দিয়ে সানো হতে অনরবন হতে ইবেরো দিতা বই আয় মাসে দেখুন না বাজে আতে গত বলা আছে না বাজি অনরজিত হয়ে পর্যন্ত হর তাই আর যে বেজুত থাক গল্লি ধর্ম এসে গুনা সত বাজি ভাইয়া টাকা করে মানে কি দিব তোমার আত্মীয় নয় নি তো তোমার বাইজি যাবে না হবে না ও বাইজি জামা সমিতার বাইজি জামা হঠাৎ আসন ইতার আর বেগুলো দিবে ই নামা সেটে করো তো না তো করো তো করে আই বের মানা করতে আগে যা ভাই ছোট ভাই না আল্লাহ নামাসি আগে যা ভাই যেদিনে গানত যাবি গরম মধ্যে দুবা জানার বাড়ি দিলেও নস্বর করি আর গর তো বাইরে দিবি কি মাথা টিকতে হবে মাথা ছাড়া কিছু নাই আর হতা নৌনা মাসি আজ বাইরে বেশ সময় তো ফজ্জা বাজে কিলে শীতার দেখে না কেন বেনেশিয়ার ন ঘরে খুশ হইতে গো ও মা জানার পারে খাই বাইরে আজি আড়ে আসরের মধ্যে ফলাই শুরু ওরে আজি আড়ে আসরের মধ্যে ফলাই শুরু করেন হইতারি বিয়া হারত সহ্য তুই হতন ভরে হইতারিবা আদর করে আর দোষ নাই আর মনত করে দিয়ে দে তোমার বাইন্ড দোষিয়া অন্তোষ রণতোষ আচ্ছা ইয়ে ফরজে দিই মাকে ইয়ে শেষ করে দে শাস্ত্র একখান জিনিস এনে আনন্দ করণ ইয়ে জিনিস শাস্ত্র ইয়ে না একর দিতে পারবো কিয়া ইয়ে মূল উদ্দেশ্যই যে ধর্মালাপন ইয়ানোর দ্বারাই বেগুনুর মঙ্গল ইবার পরম গতি ওইয়ে নই যে কেন গুম নয় বেলা বলি আনন্দ দিওয়ার মাত্র জনরা জিয়ান হবে কত কাঁতি বেড়ে দিলে মাসে গান মুখ দিন নই তো তো মনে ঘর থাকি দিব ঘরের হতা মনে ধর দেবা ও ভাই রে ভাই বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসিবে আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো মন হলো ও বলেছিলে গো ভালোবাসিবে আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো এমন হলো এমন হলো ও বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে এইটা ভিন্নতার হওয়ার কারণ এবার আমি তোমাকে দিবরে জানাই ইয়া কোনো তোমার জিজ্ঞাসা ন কথা প্রসঙ্গ এসে যে সমাজ আল্লাহ হয়ে ফেলেছি